হাজারো সচেতনতায় রাখা সত্ত্বেও কিন্তু এই ওয়েদার চেঞ্জের সময় বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগা লেগেই রয়েছে। আর নাক বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু খুব কমন একটা সমস্যা বাচ্চাদের। আর নাক বন্ধ হলে নাজেহাল হয়ে যায় বাচ্চারা, না রাতে শান্তিতে ঘুমাতে পারে না দুপুরে শান্তিতে ঘুমাতে পারে, খুব কষ্ট হয় বাচ্চাদের, ভালো মতো নিঃশ্বাস নিতে পারে না। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমন 5টা ঘরোয়া টিপস যেগুলো করলে কিন্তু বাচ্চার এই নাক বন্ধের সমস্যা থেকে নিস্তার মিলবে। তো চলো না দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট বলবো স্যালাইন ড্রপ। ডাক্তারের কাছে যদি নাক বন্ধের সমস্যা নিয়ে যান বাচ্চার, তাহলে সবার প্রথম দেখবেন ডাক্তাররা একটা স্যালাইন ড্রপ কিন্তু আপনাকে সুপারিশ করে। এই ওয়েদার চেঞ্জের সময় এইরকমই একটা ডাক্তারের রেকমেন্ড করা স্যালাইন ড্রপ বাড়িতে অবশ্যই রাখবেন। যেহেতু এটা খুবই সাধারণ নুন জল, তাই এটা বাচ্চাদের কোনো ক্ষতি করে না এবং যে কোনো সময় বাচ্চাদের দেওয়া যায়। বাচ্চারা বিশেষ করে শোবার সময় এটা দেওয়া খুব জরুরি হয়, নাহলে ওরা শান্তিতে ঘুমাতে পারে না। তো শোবার সময় দেওয়ার আগে বলবো অবশ্যই নিজের হাতটা খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন, একদম পরিষ্কার করে নেবেন। তারপর নাসাল ড্রপের কৌটোটা বাচ্চার নাকের কাছে ধরবেন, কিন্তু নাকের মধ্যে ঠেকাবেন না। ড্রপারটা একেবারেই নাকের মধ্যে ঠেকাবেন না, নাকের একটু ওপরে ধরবেন, দিয়ে ড্রপারটার মধ্যে একটু চাপ দিয়ে নাকের মধ্যে ড্রপটা ফেলবেন। এই নাকে একবার, এই নাকে একবার দেবেন। একটা নাকে দেওয়ার কিছুক্ষণ পর আরেকটা নাকে দেবেন। তারপর দেখবেন শান্তিতে বাচ্চা আপনার ঘুমাতে পারছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে না। সেকেন্ড বলবো জোয়ানের পুটলি। জোয়ানের পুটলির কথাটা আমরা অনেকেই জানি, কারণ আমাদের আগেকার দিনে মা ঠাকুমাদের কাছ থেকে আমরা শুনে এসেছি। জোয়ানের পুটলিটা কি? জোয়ানের পুটলি হলো কিছু পরিমাণ জোয়ান শুকনো তাওয়ার মধ্যে ভেজে নেবেন। এবার অনেকেই প্রশ্ন করেন, আমি আমার কমেন্ট সেকশনে পেয়েছি যে জোয়ান কি জানি না। জোয়ান মুদির দোকানে যাবেন, মুদির দোকানে গেলেই যেটা আমরা হজমের জন্য খাই, জোয়ান বললেই কিন্তু আপনাকে জোয়ান দিয়ে দেবে। তো সেই জোয়ান নিয়ে আসবেন, দিয়ে সেটাকে শুকনো তাওয়ার মধ্যে অল্প একটু ভেজে নেবেন। এরপর সেটাকে একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে বেঁধে পুটলি করুন। এই পোটলাটাকে আপনার বাচ্চা যেখানে শুচ্ছে তার আশেপাশে রেখে দিন। অবশ্যই বলবো পাতলা সুতির কাপড় দিয়ে বাঁধবেন, খুব মোটা সুতির কাপড়ে বাঁধবেন না, তাহলে কিন্তু জোয়ান থেকে স্মেলটা বেরোতে পারে না। একদম ধুতি ছেঁড়া বা পাতলা সুতির কাপড় ছেঁড়া এগুলো দিয়ে বাঁধবেন। এইটা যদি বাচ্চা যেখানে শুচ্ছে তার কাছাকাছি রাখেন, এর যে একটা স্মেল আছে সেটা কিন্তু ভীষণ উপকারী এই নাক বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে। তো এটা ভীষণই কার্যকরী। আমার মেয়ের যতবার এরম নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হয়, আমি এই জোয়ানের পুটলিটা মেয়ের আশেপাশেই রেখে দিই। আমার ছোটবেলায় যখন এরম নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হতো, আমার মা সবসময় এই জিনিসটা করতো, এই জোয়ানের পুটলিটা আমি যেখানে শুতাম তার আশেপাশে রেখে দিত। তো আমি মায়ের থেকেই এটা শিখেছি, আমার মেয়ের ক্ষেত্রেও আমি উপকার পেয়েছি। থার্ড বলবো শোবার সময় বাচ্চার মাথাটা একটু তুলে দিন। বাচ্চাকে যখন শোয়াচ্ছেন তার নাকের যে নাক বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যা, তখন কিন্তু সব থেকে বেশি হয়, নিঃশ্বাস প্রশ্বাস ঠিক মতো বাচ্চারা নিতে পারে না। তো এই শোবার সময় বাচ্চাদের মাথাটাকে যদি আমরা একটু উঁচু করে দিই, তাহলে বাচ্চারা অনায়াসে ভালো মতো ঘুমাতে পারে। তো যে বালিশটা রয়েছে বাচ্চার শোবার সময়, সেই বালিশের তলায় চাদর দিয়ে দিন বা কাপড় দিয়ে দিন, দিয়ে বাচ্চার মাথাটাকে একটু উঁচু করে রাখুন, তাহলে দেখবেন বাচ্চার নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যাটা কম হচ্ছে। নাম্বার 4 বলবো স্টিমার বা হিউমিডিফায়ার। বাচ্চার নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হলে এই ওয়েদার চেঞ্জের সময় বিশেষ করে ঘরে বাচ্চার জন্য অবশ্যই একটা স্টিমার বা হিউমিডিফায়ার রাখবেন। হিউমিডিফায়ার কি করে, আমাদের ঘরের মধ্যে যে বাতাসটা থাকে সেটাকে আর্দ্র রাখে। বাচ্চা যথেষ্ট পরিমাণে এই হিউমিডিফায়ার থেকে ধোঁয়া পায়, যার ফলে কি হয়, সহজে কিন্তু বাচ্চা শ্বাস নিতে পারে, নাক বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু কেটে যায়, বাচ্চা অনেকটা আরাম পায়। এবং হিউমিডিফায়ার বাড়িতে চালালে কিন্তু বাচ্চারা শান্তিতে রাতে ঘুমাতে পারে। নাম্বার 5 বলবো সর্ষের তেলে রসুন গরম। এটা কিন্তু একদম পুরাতন যুগ থেকে চলে এসছে এবং ভীষণই কার্যকরী জিনিস এই নাক বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে। তো যদি বাচ্চার নাক বন্ধ হয়ে যায়, সেই সময় যদি একটু রসুন 2-3 কোয়া রসুন সর্ষের তেলের মধ্যে একটু গরম করে নেন, দিয়ে সেটাকে যদি ঘরের তাপমাত্রায় এনে ওই তেলটাকে বাচ্চার গলার মধ্যে, বুকে বা পিঠে, পায়ের তালুতে, হাতের মধ্যে একটু ভালো করে, হাতের তালুর মধ্যে একটু ভালো করে মালিশ করেন, জোরে জোরে ঘষে ঘষে, এবং গরম করেন পায়ের তলাটা, হাতের তলাটা, গলাটা একটু ঘষে ঘষে, হাতের ঘর্ষণে যেটুকুনি গরম হবে সেটুকুনি। এই পদ্ধতিটা কিন্তু সহজেই দেখবেন নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে খুব তাড়াতাড়ি রেহাই মিলবে।
আমি অ্যামিকে ছোটোবেলাতেও করতাম, এখনও যখন আমার অ্যামির নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হয় আমি কিন্তু এই রসুন তেলটা ইউজ করি। তবে রসুন তেলটা কিন্তু একদিকে যেমন ভালো, একদিকে কিন্তু ভুলভাবে প্রয়োগ করলে কিন্তু ক্ষতিও হতে পারে। তাই বলে দিই কয়েকটা সাবধানতা এই রসুন তেল করার সময় অবলম্বন করবেন। এক হচ্ছে রসুন তেলটা যখনই গরম করবেন তখনই কিন্তু জানলা, মানে রসুন তেলটা যখন বাচ্চাকে লাগাবেন তার আগে কিন্তু অবশ্যই জানলা দরজা একদম বন্ধ করে নেবেন, বাইরের ঠান্ডা বাতাস যেন কোনোভাবেই ঘরে ঢুকতে না পারে। বাচ্চাকে একদম শুতে নিয়ে যাওয়ার সময় কিন্তু এই রসুন তেলটা অ্যাপ্লাই করবেন। একদম মশারির ভিতর বাচ্চাকে নিয়ে গেলেন, একদম রসুন তেল অ্যাপ্লাই করেই বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেবেন। এটা একদম শুতে নিয়ে যাওয়ার লাস্ট প্রসেস যেন হয়, তাহলে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হবে না। কিন্তু বাচ্চা যদি এই রসুন তেল লাগানোর পর দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে যায়, ঠান্ডা জায়গায় চলে যায়, তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা গরম লেগে যাবে, সর্দি আরও বুকে বসে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি বাচ্চাদের নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই মিলবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও কিন্তু এই ওয়েদার চেঞ্জের সময় বাচ্চাদের জন্য খুবই জরুরি, কারণ প্রতিটা ঘরে ঘরে ওয়েদার চেঞ্জের সময় শরীর খারাপ হচ্ছে, সর্দি কাশি থেকে বাচ্চাদের নাক বন্ধ হয়ে যাচ্ছে এবং বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে। তাই বলবো আজকের ভিডিওটা প্লিজ একটু নিজের পরিচিত লোকজনদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিন, যাতে তারা এই ভিডিওটা থেকে একটু উপকৃত হয়। তো চলুন, ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।